আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে কিভাবে আপনারা Google AI এর মাধ্যমে স্ক্রিন শেয়ার করে প্রবলেমের সলিউশন নিবেন। কারণ বর্তমানে এখন আপনি দেখা যাচ্ছে একটা প্রবলেম থাকে যারা আমরা নতুন ফ্রিল্যান্সার হতে চাই বা অনলাইনে কাজ শিখছি, অধিকাংশই সাপোর্টের জন্য আগাতে পারে না। তো আপনারা কিভাবে AI এর মাধ্যমে এই সাপোর্টটা পাবেন এবং কি স্ক্রিন শেয়ার করে আপনি তাকে এই প্রবলেমটার সলিউশন নিতে পারবেন। তার কাছ থেকে কিভাবে সলিউশন নেবে তার আগে আমরা যাই। আমরা ধরেন গুগলে চলে আসবো। গুগলে আসার পর Google AI স্টুডিও লিখব। তো Google AI স্টুডিও লিখার পর এখানে যে ১ম এ যে ওয়েবসাইটটা পাবেন গুগলের, এটার মধ্যে সুইচ করবেন মানে লগইন করবেন। তো এখানের জন্য আপনাদের কিছুই থাকার দরকার নাই। একটা Gmail থাকলে অটোমেটিক এটা লগইন হয়ে যাবে। এইটা আপনারা ক্রস করে দিবেন এই পপআপটা। তো এটা ক্রস করার পর এখানে যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে এগুলোর সাথে আপনি একমত আছেন, এজন্য টিক মার্ক করে দিবেন। একটু রুলস গুলো পড়ে নিবেন যে আপনি কি করতে পারবেন, কি পারবেন না। ওকে, এবার আই অ্যাকসেপ্ট। তো এইখানে আমরা অনেক কিছুই করতে পারবো। আমরা যেহেতু তার কাছে প্রবলেমের সলিউশন নিব, তো প্রবলেমের সলিউশন নেওয়ার জন্য এখান থেকে যে স্টিম নামে একটা অপশন থাকবে, এইটার মধ্যে ক্লিক করব। তো স্টিমে ক্লিক করার পর এখানে আমরা আরো ৩টা অপশন দেখতে পাচ্ছি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে তার সাথে আমরা কথা বলতে পারবো। তারপর ওয়েবক্যামের মাধ্যমে আমরা ভিডিও কলে তার সাথে কথা বলতে পারবো। তো আমাদের মেইন সমস্যা আমরা স্ক্রিন শেয়ার করে সাপোর্ট নিতে চাই তার কাছে, যে আমরা কোনো কিছু একটা বুঝতে পারি না সেটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে সলিউশনটা এর কাছে নিব। তো এখানে আমরা শেয়ার স্ক্রিন এইটার উপর চাপ দিয়ে তারপর এখান থেকে আমরা ইন্টার স্ক্রিনে ক্লিক করব। তো আবারও আমি দেখাচ্ছি যে আমরা ইন্টার স্ক্রিনে ক্লিক করব, এই ইন্টার স্ক্রিন। আর এই স্ক্রিনের উপর একটা আমরা সিলেক্ট করে নেব। ধরেন এখানে আমি সিলেক্ট করার পর এই যে নিচে শেয়ার বাটনটা এখন কিন্তু অন হয়েছে। তো যদি এটা আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু শেয়ার বাটনটা কাজ করবে না। এখান থেকে শেয়ার বাটনে আমরা চাপ দিব। তো শেয়ার বাটন চাপ দেওয়ার পর আমরা মাইক্রোফোনটা অ্যালাউ করে দিব যেন সে আমাদের কথা শুনতে পারে। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। এখন তুমি আমাকে একটা হেল্প করো যে আমি একটা বিপদে পড়েছি। মানে এইখানে আমার দেখতে পাচ্ছ আমি একটা Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে আছি। দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আপনি Google ট্যাগ ম্যানেজারে আছেন। কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? ওকে, তো তুমি দেখতে পাচ্ছ যে এইখানে একটা ইস্যু ধরেছে আরকি। মানে বলছে আমার এইটা মানে নিড অ্যাটেনশন, মানে এটার একটা প্রবলেম ধরা পড়েছে। তো এটা আমি কিভাবে ইস্যুটা ঠিক করতে পারি? তুমি আমাকে একটু সলিউশন দাও। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কন্টেইনার কোয়ালিটিতে নিডস অ্যাটেনশন এর একটা ইস্যু দেখাচ্ছে। এটা ঠিক করতে আপনি ভিউ 1 ইস্যুতে ক্লিক করুন। ওকে, তাহলে ইস্যুটার ডিটেইলস ভিউ অন ইস্যুতে ক্লিক করলাম। এরপর আমি কোথায় ক্লিক করব? ওকে, আপনি ভিউ আনট্যাগড পেজেসে ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাবেন কোন পেজগুলোতে আপনার ট্যাগ ইনস্টল করা হয়নি। ওকে, ক্লিক করলাম। তো এখান থেকে এখন ১০ টা ট্যাগ দেখতে পাচ্ছি নট ট্যাগেড, মানে এগুলো ট্যাগ হয়নি। তো এগুলো আমি হ্যাঁ, কিভাবে ফিক্স করতে পারি? এটা ঠিক করতে আপনাকে এই পেজগুলোতে গুগল ট্যাগ ম্যানেজারের কোড সঠিকভাবে ইনস্টল করতে হবে। আপনি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে চেক করতে পারেন যে ট্যাগগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। যদি ট্যাগগুলো ডিটেক্ট হয় তাহলে কিছুক্ষণের মধ্যে ইস্যুটা ঠিক হয়ে যাবে। ওকে, তো এগুলো আমি চাচ্ছি না। আমার যেহেতু এগুলো দরকারি জিনিস না, এগুলো আমি ফেলে দিতে চাচ্ছি। তাহলে আমি কি করতে পারি? আপনি যে পেজগুলো ফেলে দিতে চান সেগুলোর পাশের চেকবক্সগুলোতে টিক দিন। তারপর উপরে ডান দিকে থাকা ডিলিট বাটনে ক্লিক করুন। তাহলে সেগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখানে কি ইগনোর করলে হবে না মাইনাস বাটনে চাপ দিব? হ্যাঁ, আপনি ইগনোর বাটনে ক্লিক করুন। তাহলে সিলেক্ট করা ইউআরএলগুলো রিপোর্ট ভিউ থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, আমি রিমুভ করে দিয়েছি। তো এখানে শূন্য হয়ে গেছে। তো এবার আমি লিভ নিয়ে দেখি এখান থেকে। ওকে, হ্যাঁ, এখানে দেখো এটা অনেক এক্সেলেন্ট হয়ে গেছে এবং অনেক সুন্দর। তোমাকে ধন্যবাদ আমার প্রবলেমটার সলিউশন করে দেওয়ার জন্য। আপনাকে স্বাগত। আপনার সমস্যা সমাধানে সাহায্য করতে পেরে ভালো লাগছে। আর কোনো কিছু জানার থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। ওকে, তোমার মানে অনেকের হেল্প দরকার হয়। বর্তমানে আমার স্টুডেন্ট আছে যারা অনেক প্রবলেমে পড়ে, তারা ঠিকভাবে দেখা যাচ্ছে এটা সলিউশন পায় না। তো তুমি তাদেরকে কিভাবে হেল্প করতে পারবা এবং কি উপায়ে তুমি হেল্প করে থাকো এটা যদি একটু ক্লিয়ারলি বলতা।
আমি বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারি, যেমন টেকনিক্যাল সমস্যা সমাধানে, কোডিংয়ে সহায়তা, নতুন কিছু শিখতে সাহায্য করা বা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। আমি আপনার স্ক্রিন দেখে সমস্যা বুঝতে এবং ধাপে ধাপে সমাধান করতে সাহায্য করতে পারি। এছাড়াও আমি বিভিন্ন তথ্য এবং প্রয়োজনীয় রিসোর্স খুঁজে পেতেও সাহায্য করতে পারি। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে বোঝাতে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করতে। ওকে, তো তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত টাইম দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। যখনই আপনার কোনো সাহায্যের প্রয়োজন হবে, নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন। আমি সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত। ওকে। খুদা হাফেজ। ওকে, তো দেখলেন যে আমাদের মানে এআই কোন লেভেলে গেছে। আমরা হচ্ছে একটা এআই এর কাছে স্ক্রিন শেয়ার করে প্রবলেমের সলিউশন নিতে পারছি। তো আপনারা অনেকেই হচ্ছে এটা চাচ্ছিলেন যে কিভাবে করবেন। তো আপনাদের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজেই এই এআই গুলোকে ব্যবহার করে আপনারা সাপোর্ট নিতে পারবেন। তো যেকোনো প্রবলেম হলে আমাকে মেসেজ করবেন, কারো যদি বুঝতে অসুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।